আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাই। দেখো, সূচকের নিয়মাবলী ক্লাস 9 যে চ্যাপ্টারটা আছে তার কিছু অঙ্ক আমি করিয়েছি আগে। আজকে আমি দুয়ের দাগের অঙ্কগুলো করাচ্ছি। কেমন? তো এই অঙ্কটা দেখো, এখানে একটা জিনিস মাথায় রাখবে যে নাম্বারগুলো আছে না, দেখবে এই যেমন 8 দেওয়া আছে, এগুলো এমন একটা ধরনের নাম্বার দেওয়া আছে যেগুলোকে দেখবে যে এইভাবে ভাগ করা যায়, অর্থাৎ এই ফর্মে, পাওয়ারের ফর্মে ভাগ করা যায়। এরকম ধরনের নাম্বার বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া থাকে, সেগুলো তোমরা একটু জেনে রাখো। তাহলে দেখো, এটাকে আমি শুরু করছি। কেমন? তাহলে প্রথমে আমি ভাগের আকারে করছি, ধরো এইভাবে আছে, তাহলে আমি এটাকে এইভাবে লিখে নিচ্ছি। তাহলে দেখো, এটাকে 8a³ বাই 27x⁻³ এটার এই আকারে লিখে নিলাম। তেমনি এটাকেও লিখে নিচ্ছি 27x⁻³ -2/3 এই আকারে করে নিলাম। এইবারে দেখো, যেটা বলছিলাম আগে, এই 8 গুলোকে ভাঙবো। আচ্ছা, আরেকটা জিনিস মাঝখানে বলে রাখি। ধরো 8a³ এইটা মানে কিন্তু 8 × a³। এই কিউবটা কিন্তু এই যে টু দি পাওয়ার 3টা আছে, 3টা শুধু এর জন্য কিন্তু নয়, এগুলো কিন্তু ছোটখাটো মিস্টেক হয়। তাহলে দেখো, 8টাকে আমি কি ভাঙছি, 2⁻³ × a⁻³ এটাকে ভাঙলাম 3⁻³ × x⁻³ এটা যেমন যেতে মিলে থাকলো। এর টোটালটা হচ্ছে 2/3 পাওয়ার। এই দিকটা দেখি। দেখো, এইটা সমান হয় 2⁻6 × a⁻³ বাই 3⁻³ x⁻³ কেমন? এই টোটালটা হচ্ছে -2/3। ঠিক আছে? পরেরটা খেয়াল করো। আমরা এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার যদি এম থাকে, তাহলে কি করেছিলাম আমরা? x⁻m ইন্টু y⁻m, এটা আমরা করেছি। সেটা এখানেও তাই করছি। এবং আরেকটা জিনিস, ধরো x⁻m আছে, তার টু দি পাওয়ার n আছে, তাহলে এটা সমান কত করি? x⁻mn, অর্থাৎ পাওয়ারের উপর পাওয়ার থাকলে যেটা গুণ হয় সেটাই। তাহলে দেখো, এটা তাই করছি। তাহলে প্রথমে এইটাকে দিয়ে এটা করছি আমি। তাহলে 2⁻³ আছে ইন্টু, বোঝা গেছে? এটাকে করছি a⁻³ ইন্টু 2/3, নিচেরটাকেও তাই, 3⁻³ ইন্টু 2/3 x⁻³ ইন্টু 2/3। ভেঙে দিলাম এটাকে, এটাকে করি। এটাকে দেখো, দাগের উপরে আছে 2⁻6 ইন্টু -2/3। এটাকে ধরো এরকম আছে -2/3, এটাকে সবসময় এইভাবে লিখবে। কেমন? যদি এরকমও থাকে, সেটাও মাইনাসটাকে উপরে পাঠিয়ে দেবে, নিচে মাইনাস রাখবে না। কেমন? তাহলে এটা করি। এটা হলো এটা a⁻³ ইন্টু -2/3। সেম এখানে 3⁻³ ইন্টু -2/3 x⁻³ ইন্টু 2/3, এটা -2। এবার আমরা কাটাকাটি করে দিই। কেমন? দেখো, এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কাটলে কত হয়? 2 হয়। এটা কেটে গেল, ওয়ানটা লিখছি না, মাইনাস হলে কিন্তু অবশ্যই লিখবো। এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেলে এটা -1 থাকে। কেমন? এটা কেটে গেল, এটা কেটে গেলে -1 থাকে। তাহলে দেখো আমার কি হচ্ছে এখানে, এখানে কি পড়ে থাকলো? উপরে 2² ইন্টু a⁻², এটা পড়ে থাকলো। নিচে 3⁻² ইন্টু x⁻, দেখো এখানে মাইনাস আছে, তাই না? তাহলে -1 আর +2, তার মানে হচ্ছে -2 ইন্টু, এখানে দেখো 2⁻² ইন্টু 2 সমান 4, প্লাসে মাইনাসে মাইনাস, -4 হবে, ইন্টু a⁻, এখানে দেখো -2 আছে, নিচে 3⁻² ইন্টু x⁻, মাইনাসে মাইনাসে +2 হবে। এটা আমি এদিকে নিয়ে আসছি এবারে। তাহলে দেখো, আমার তাহলে কি, এইটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটা গুণ। যেমন 1/2 ইন্টু 1/3 সমান কত হয়? 1 ও 1 এ 1, 2 আর 3 তে 6, এরকম।
এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে সমান কত হবে? এটার সঙ্গে দেখো 2 আছে, এখানে 2 আছে, বেশ সেম, তাহলে পাওয়ার গুলো যোগ, তাহলে এখানে সমান কত হচ্ছে? বেশ সেম, পাওয়ার গুলো যোগ, এটা -4 আছে, তো আমি প্লাস দিয়ে এইভাবে লিখলাম, ঠিক আছে? তোমরা ডাইরেক্ট 2 - 4 করতে পারো যদি কনফিডেন্স থাকে। তারপরে ইন্টু এ দিয়ে দেখো, তাহলে ইন্টু a⁻² প্লাস -2 প্লাস 2 -2 আছে, এটা দেখো 3 দিয়ে এটা 2, এখানে -2 আছে, তার মানে প্লাস -2, x⁻² কত আছে? এখানে -2, এখানে +2, তাহলে এখানে -2 আছে, যেহেতু +2 আছে আর লিখলাম না, মাইনাস থাকলে আমি ব্র্যাকেটটা ইউজ করতাম, কেমন? তাহলে এখানে কত হলো দেখো, 2 কত হলো? 2 - 4 ইন্টু a⁻² -2, প্লাসে মাইনাস মাইনাস করে নিলাম এটাকে, এখানে 3 সেম, 2 - 2 ইন্টু x⁻, দেখো 2 - 2 সমান, ডাইরেক্ট 0 করে দিলাম যেহেতু করা আছে, সমান 2 ইন্টু a⁻0, 3 ইন্টু x⁻0, দেখো এটা সময় 0 হয়, 2 - 2, তাহলে সমান কত হলো? এখানে 2 ইন্টু 1, 1 ইন্টু 1, কারণ কোনো কিছু নাম্বারের পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার মান কত হয়? 1 হয়, তাই না? তাহলে আমার কত দাঁড়ালো এখানে? তাহলে সমান হলো 2 তা 2 হলে কি হবে? এটা 1/2 হয়ে যাবে, এটা হয়ে যাবে, তাহলে সমান কত হবে? 1/4, এটাই হবে অ্যান্সার, ঠিক আছে? তাহলে নির্ণয় উত্তর সমান কত হবে? 1/4, বুঝে গেছে? এটা দেখো সেম, ফার্স্ট এটা রেখে দিলাম, এটা প্রথম করে নিচ্ছি, তাহলে x এর -5 আছে পাওয়ারটা, তার উপরে পাওয়ার, তাহলে পাওয়ার উপরে গুণ, তাহলে পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হয়, তাহলে 5 ইন্টু 2/3, এই পাওয়ারটা, এটার উপরে আবার পাওয়ার আছে এটা, তাহলে দেখো এটা কত হলো আমার? x⁻, -10/3, এটা গুণ করে দেখো, ধরো এখানে 1 আছে, তাহলে তার -3/10, আবার সেম, পাওয়ারের উপর পাওয়ার, মানে পাওয়ার গুলো গুণ হয়, তাহলে -10/3 ইন্টু -3/10, বোঝা যাচ্ছে? তাহলে কি হলো এটা? 3 দিয়ে কাটলে -1, 10 কাটলে -1, তাহলে সমান কত? x⁻, মাইনাস মাইনাসে প্লাস, 1 1 1 সমান x, ঠিক আছে? x এর পাওয়ার 1 মানে তার ভ্যালু হচ্ছে x, এটা হচ্ছে তোমার অ্যান্সার। দেখো আরেকটা ইন্টারেস্টিং অঙ্ক, এখানে কি আছে? 2⁻1, তবে প্রত্যেকটাতেই পাওয়ার গুলো দেখো কিভাবে হয়েছে, -1 -1 -1। চলো স্টেপ বাই স্টেপ করি, থার্ড ব্র্যাকেট নিলাম, সেকেন্ড ব্র্যাকেট নিলাম, ফার্স্ট ব্র্যাকেটের তাহলে প্রথম কাজ করি, 2⁻1 এর সঙ্গে এইটা করলাম, এই দুটোর মধ্যে, তাহলে 2⁻1 ইন্টু -1, পাওয়ারের পাওয়ার মানে পাওয়ার গুলো গুণ, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এইটা নিলাম এইখানটাতে, থার্ড ব্র্যাকেট এখানে এটা নিলাম, যেমন তেমনি, তাহলে এখানে কত হলো? থার্ড ব্র্যাকেট দিই, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 2 কত হলো? 2 +1 হলো, তাই না? এখানে -1, তার সঙ্গে -1, তাহলে এটার করি এবারে, দেখো 2⁻1 ইন্টু -1, তার হচ্ছে -1, তাহলে কত হলো এই দুটোতে? 2⁻1, কেমন? এটার সঙ্গে হচ্ছে -1, এই দুটোতে প্লাসে মাইনাস মাইনাস, 1 তো 1ই হয়, তাহলে মাইনাস হলো, মাইনাস থাকলো, এইবারে কি হচ্ছে? 2⁻1 ইন্টু -1 সমান 2⁻+1, মাইনাস মাইনাস প্লাস, ইন্টু 1 ইন্টু 1 1 হয়, তাহলে সমান 2, কেমন? এটা হচ্ছে অ্যান্সার, খুবই সহজ, শুধু স্টেপগুলো ফলো করবে, কেমন? পাওয়ার, পাওয়ারের পাওয়ার মানে দুটো পাওয়ারের গুণ, এটা মাথায় রাখবে। তো স্টেপ বাই, একবারে করবে না, প্রথমে এই দুটো, তারপর এটার সঙ্গে, তারপর এটার সঙ্গে, ঠিক এইভাবে করবে। তো আরেকটা মজার অঙ্ক আছে, এটা তোমাদেরকে আগে আমি করেছি, ধরো যদি এইরকম থাকে, এ সমান কত হয়? রুটটা উঠাতে গেলে এখানে যদি 3 থাকে, এটা 1/3 করতে হয়, কেমন? এটা তোমাদের শিখিয়েছি আমি আগে, ধরো এরকম এরকম সমান 2 আছে, এটা সমান কত? 2⁻1/2, তাহলে 2⁻1/3 সমান কত হবে?
এইরকম, ঠিক আছে, বুঝা যাচ্ছে? এটার সমান যদি এটা হয় তো এটার সমান এটা হবে। তাহলে একটা এক্সাম্পল দিলাম তোমাদেরকে, অঙ্কটা করছি দেখো। তো এটাকে আমি কি করতে পারি, রুটটা উঠিয়ে দেবো, এইটার উপর রুট আছে, রুট উঠাতে কি হবে, তাহলে এইটার পাওয়ার হবে 1/3, ঠিক যেটা দেখালাম একটু আগে, ইন্টু বি ইন্টু এটা কি আছে, এটা সেম, এটা আছে, এটার পাওয়ার 1/3, রুটটা তুলে দিলাম, এই যেটা ছিল পাওয়ার দিয়ে 1/3 হলো, ইন্টু সি, এটাও সেম, পাওয়ার 1/3 ইন্টু এ, সমান কত হলো, এটা এ টু দি পাওয়ার কত হচ্ছে, এটা -2 ইন্টু 1/3 ইন্টু বি ইন্টু বি টু দি পাওয়ার -2 ইন্টু 1/3 ইন্টু সি, সি টু দি পাওয়ার -2 ইন্টু 1/3 ইন্টু এ, সমান কত হলো, এ টু দি পাওয়ার -2/3 ইন্টু বি ইন্টু বি টু দি পাওয়ার -2/3 ইন্টু সি ইন্টু সি টু দি পাওয়ার -2/3 ইন্টু এ, ঠিক আছে? তাহলে একটা জিনিস দেখো, বি মানে কি, বি মানে বি টু দি পাওয়ার 1, তাই না? বি মানে বি টু দি পাওয়ার 1, তাহলে দেখো এইখানে পাওয়ার গুলো সব একই আছে, এখানে পাওয়ার গুলো একই আছে, তাহলে আমরা কি বলতে পারি, ধরো এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম যদি থাকে কি হয়, এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এম, এটা আমরা জেনেছি। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, যে পাওয়ার গুলো একই আছে তার মানে, তাহলে এ ইন্টু বি ইন্টু সি, এই তিনটের পাওয়ার একই আছে, কত আছে, এটা আছে, ইন্টু, আবার দেখো তুমি এখানে বি এখানে সি এখানে এ, এটাকে আমি সাজিয়ে একসঙ্গে লিখে দিলাম, এ ইন্টু বি ইন্টু সি সাজিয়ে নিলাম, প্রত্যেকটা পাওয়ার একই আছে মানে এক আছে, তাহলে এটা পাওয়ার আমি 1 লিখতে পারি। তাহলে এখন কি হচ্ছে, বেস দুটো দেখো একই, একই হলো আমার বেস গুলো, বেস একই, তাহলে বেস গুলো যখন একই হয় আমরা গুণ করছি, তাহলে পাওয়ার গুলো যোগ হবে, কি হচ্ছে তাহলে তুমি দেখো, তাহলে এ বি সি এটার পাওয়ার গুলো যোগ হবে, তাহলে পাওয়ার কত হবে, -2/3 প্লাস 1 সমান, ব্র্যাকেটের মধ্যে লিখছি, সমান কত হলো, এ বি সি, তাহলে এখানে যদি আমি লসও করলাম তাহলে এখানে কত হলো, -2 প্লাস 3 সমান এ বি সি টু দি পাওয়ার দেখো 1/3, আমি একটু আগে কি করেছিলাম, এ টু দি, এটা যদি হয় তাহলে কত হবে, এরকম হয়, এই জিনিসটা দেখেছিলাম একটু আগে, তাহলে আমি এটাকে সেইভাবে লিখতে পারি, তাহলে এটা সমান কি লিখতে পারি আমি, এইভাবে এখানে থ্রিটা লিখে এই ভেতরে এটা লিখতে পারি, তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার। এই অঙ্কটা দেখো, তাহলে এখানে আমরা কি করতে পারি, দেখো এক্স টু দি পাওয়ার যদি 3 প্লাস 1 থাকে তার মানে কি, এক্স টু দি পাওয়ার 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 1, ঠিক এরকমই হয়, এটাকে আমি ভাঙছি ওইভাবেই, কেমন, সমান 4 টু দি পাওয়ার এম ইন্টু 4 টু দি পাওয়ার 1/4, এটা করলাম কি, রুটটাকে তুলে দিচ্ছি, তার মানে কত, 2 টু টু দি পাওয়ার এম, এই টোটালটা হচ্ছে 1/2, নিচে এটা দেখো 2 মানে 2 টু দি পাওয়ার 1, এই রুটটা তুলে দিচ্ছি, 2 টু দি পাওয়ার এম আছে এখানে হাফ, ঠিক আছে, এবং এই টোটালটার উপরে আছে 1/m, এগুলো কিন্তু বারবার মিস হয়, একটু কেয়ারফুলি করবে। এখানে দেখো এই 4টাকে তাহলে আমরা কি করতে পারি, 2 স্কোয়ার করতে পারি m, এটা করতে পারি 2 স্কোয়ার টু দি পাওয়ার 1/4 ইন্টু, তাহলে দেখো
এই স্কোয়ারটা এর জন্য আছে, কেমন? তাহলে 2 টু দি পাওয়ার, এখানে এখানে কত আছে, 1 আছে, তাহলে 1 ইন্টু হাফ, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার m ইন্টু হাফ। বোঝা গেল? নিচেরটা আসি আমি, নিচেরটা 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার মাইনাস m ইন্টু হাফ, এই টোটালটার 2 টু দি পাওয়ার 1/m। কেমন? পরের লাইনে দেখো, তাহলে এটা কত হলো, 2 টু দি পাওয়ার 2m, 2 টু দি পাওয়ার 1 2, 2 আর 4 যদি কাটাকাটি যায় 1 2, 2 ইন্টু 1/4, তার মানে এটা 2 সমান 1/2 হয়, তাই না? এটা 1/2 হলো, কোনটা করছিলাম, এইটা, তারপর এইটা, এইটা হচ্ছে ইন্টু 2 টু দি পাওয়ার 1/2 গুণ করো, এটা কত হলো, 2 টু দি পাওয়ার m/2, নিচে হচ্ছে কত, 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার -m/2, আবার এইটার 1/m। পরের লাইনে দেখো কি হচ্ছে, তাহলে এখন তোমার এইগুলো সব দেখো, আমি এই এই 1/m দিয়ে এগুলোকে সব গুণ করছি আমি, আমরা করেছি না, x ইন্টু ওয়াই টু দি পাওয়ার m সমান x টু দি পাওয়ার m ইন্টু ওয়াই টু দি পাওয়ার m, এরকম করেছি আমি, সেটাই করছি। তাহলে এখানে কি হচ্ছে, দাগের উপরেরটা 2 টু দি পাওয়ার 2m ইন্টু 1/m, পাওয়ারে পাওয়ারে গুণ, ইন্টু 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 1/m, 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 1/m, 2 টু দি পাওয়ার m/2 ইন্টু 1/m, এটা হয়ে গেল। এটা দিয়ে গুণ করছি, এর নিচেরটাকে করি, 2 টু দি পাওয়ার 1 ইন্টু 1/m, 2 টু দি পাওয়ার -m/2 ইন্টু 1/m, এ পর্যন্ত হলো। তাহলে দেখো এটা m, হ্যাঁ, m কেটে গেল এখানে, ওকে, কোনো প্রবলেম নেই, এটা ঠিক আছে। এখানে m কেটে গেল, এখানে m কেটে গেল। তাহলে আমি এখন এইদিকে যাই, এটা আমি এদিকে যাচ্ছি, তাহলে দেখো এখানে কত থাকলো, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2, এটা কত থাকলো, 2 টু দি পাওয়ার 1/2m ইন্টু 2 টু দি পাওয়ার 1/2m, এটাও তাই থাকলো 1/2m, এটা থাকলো দেখো 2 টু দি পাওয়ার 1/2, 2 টু দি পাওয়ার 1/2, ঠিক আছে। নিচেরটা দেখো 2 টু দি পাওয়ার 1/m, 2 টু দি পাওয়ার 1/m, এটা থাকছে 2 টু দি পাওয়ার, এখানে দেখো মাইনাস আছে, তখন -1/2, 1/2 সমান দিয়ে, এটা কি হলো, এইবারে দেখো প্রত্যেকটা পাওয়ার 2 আছে, তাহলে পাওয়ারগুলো সব যোগ হবে, 2 প্লাস 1/2m, 1/2m প্লাস 1/2, বেশ একই, তাহলে পাওয়ারগুলো যোগ, কারণ এগুলো সব গুণ, গুণের ক্ষেত্রে। আর এখানে দেখো কত হচ্ছে, 2 টু দি পাওয়ার 1/m, এই দুটোর মধ্যে প্লাস -1/2 সমান কত হলো, এটা দেখো কত হচ্ছে, তাহলে তোমার 2 টু দি পাওয়ার, দাগ, এটা তাহলে কত হচ্ছে, 2 টু দি পাওয়ার 2m এলসিএম, তাহলে কত হলো এটা, এখানে 1 আছে, এটা হচ্ছে 4m প্লাস 1 প্লাস 1 m প্লাস m, ঠিক আছে, এরকম হচ্ছে। আর নিচে কত হচ্ছে দেখো, 2 টু দি পাওয়ার, 2 টু দি পাওয়ার, এখানে কত আছে, 1/m -1/2, এটা আমি একবারই করে দিচ্ছি, কেমন, এটা একবারই করে দিচ্ছি, এটাকে ধরো
এখানে 2m এলসিএম হবে, তাহলে এম এম চলে গেলে এখানে 2 থাকবে, আর এখানে থাকবে -m সমান 2 টু দি পাওয়ার 4 5m 5m প্লাস 2 বাই 2m। এখানে থাকছে 2 টু দি পাওয়ার 2 - m বাই 2m। ঠিক আছে, তাহলে এখানে ভাগের সূত্র, তাহলে এখানে কত হবে 5m প্লাস 2 বাই 2m মাইনাস 2 - m বাই 2m। এটা দাঁড়ালো, ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো মাইনাস হয়, তাহলে সমান কত হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার, দেখো 2m এলসিএম, তাহলে 5m প্লাস 2 মাইনাস 2 প্লাস m, এটা সমান কত হচ্ছে দেখো, তাহলে কত হচ্ছে এখানে, এখানে 2 2 কেটে গেল, তাহলে কত হলো এটা 6m বাই 2m। এখানে কেটে গেল, আচ্ছা 2 আছে, পাওয়ারের 2, এটা 2 আছে, সমান কেটে গেল, তা কত থাকলো এখানে 3, তাহলে সমান কত হলো 2 টু দি পাওয়ার 3 সমান 8। এটা হচ্ছে অ্যান্সার, বোঝা গেছে। এটা হলো, এখান থেকে এটা মাইনাস করলাম, এ দুটো ভাগের আছে সেই জন্য এটা মাইনাস করলাম 2 পাওয়ার দিয়ে, এই মাইনাসটা করলাম, করার পরে আমরা এলো কি 2 টু দি পাওয়ার 6m বাই 2m এলো, এখান থেকে কাটাকাটি করলাম, 2 টু দি পাওয়ার 3 এলো সমান 8। এটা হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটা দেখো, অঙ্কটাকে জটিল করবে না, ঠিক আছে, অঙ্কগুলো একটু লম্বা লম্বা হয়ে যাবে, বারবার রিপিট করতে হচ্ছে বলে ভুল হওয়ার চান্স থাকে, সেই জন্য একটু ফাঁকা ফাঁকা করে বলবে, ঠিক আছে, লাইনের মধ্যে। তাহলে দেখো এটা এটা দেখো 9 টু দি পাওয়ার √3, তাহলে 9টাকে আমরা কিভাবে লিখতে পারি, 9 স্কোয়ার, এরকম 9 স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে 9, 3 স্কোয়ার এটা, হ্যাঁ 3 স্কোয়ার মানে 9, আর √3টা এই টু দি পাওয়ার 3 -3টা রইলো, ইন্টু 16টা কত 2 টু দি পাওয়ার 4 1/4, 6 আছে দেখো, 6টা এরকম কোনো পূর্ণবর্গ নাম্বারের মতো নয়, ঠিক আছে, তাহলে এটাকে আমি পরে করছি -2 ইন্টু, এটা দেখো 1/3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার -4/3, কেমন, সমান দেখো এটা কত হলো তাহলে 3 টু দি পাওয়ার -6 ইন্টু, আচ্ছা এইটাকে আমি করিয়ে দিই, কেমন, এটা কত ছিল 6 টু দি পাওয়ার, এটা ছিল না, তাহলে 2 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস করে দিলাম, এটাকে ভেঙে দিলাম, কারণ দেখো 2 আসছে 3 আসছে সেই জন্য ভেঙে দিলাম এটাকে। তো এইটা কত হলো আমার উপরে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1/4, এটা হলো 2 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার -2, এটা ইন্টু দেখো 1 বাই, এটা যদি হয় তাহলে 1টা যদি তুলে দিই তাহলে কি হবে 1/3, যদি এরকম থাকে 1/x টু দি পাওয়ার 3 সমান কত হবে x টু দি পাওয়ার -3, এগুলো আমরা করেছি, এটাকে করে দিলাম আমি 3 টু দি পাওয়ার -3 এবং -4/3, এটা আছে। চলো তাহলে এটা কি হলো, এবারে দেখো 3 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার 4 4 কেটে গেলে 1 থাকে, তাহলে 2 টু দি পাওয়ার 1 বাই 2 টু দি পাওয়ার -2 3 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার -3 ইন্টু -4/3, তাহলে দেখো 3 3 কেটে গেল, এটা -1 রইলো, সমান 3 টু দি পাওয়ার -3 ইন্টু, এটা কত 2 টু দি পাওয়ার 1 বাই 2 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার, এটা 4 এসে গেল, 4 ইন্টু 1 4 মাইনাস মাইনাসে এটা দাঁড়ালো। তাহলে এইবারে দেখো আমি জিনিসগুলোকে এক জায়গায় করে নিই, কেমন, সমান আমি উপরগুলো উপরে নিচে নিচে করছি, কেমন 2 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার -2 3 টু দি পাওয়ার -6
ইন্টু 2^1 ইন্টু 3^4, যেগুলো উপরে নিচে সাজিয়ে নিলাম। তাহলে আমার দেখো সুবিধা হবে, এখন আমার সুবিধা হবে। এটা ওইদিকে নিয়ে যাচ্ছি এবার আমি নিচের গুলো সব উপরে নিয়ে চলে যাব, নিচের গুলো সব উপরে নিয়ে চলে যাব। তাহলে এগুলো গুণের আকারে আছে, এটা ভাগের আকারে আছে, তাই না? যখন উপরে নিয়ে যাব তখন বুঝতে পারছো যে পাওয়ার গুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে নিচে আছে 2^-2, যখন উপরে নিয়ে যাবো 2^+2 হয়ে যাবে, ঠিক এরকম। তাহলে চলো এখানে করছি, তাহলে কি আছে 3^-6 ইন্টু 2^1 ইন্টু 3^4, এটাকে ইন্টু 2^2 3^2, এটা মাইনাস ছিল, উপরে গেলে যখন প্লাস হয়ে গেল, তোমাকে দেখিয়েছি বারবার। তাহলে এখন থ্রি গুলোকে এক জায়গায় নিই, কোনটা কোনটা থ্রি আছে, একটা দুটো তিনটে, গুণের থ্রি, এটা গুণের সম্পর্ক, পাওয়ার গুলো যোগ হবে 4+2, দেখো নিয়ে নিচ্ছি যোগ করে, ঠিক আছে? এই পাওয়ার গুলোকে যোগ করে নিলাম, এবং একটা আছে 2 এর সম্পর্ক, এই টুটা পাওয়ার গুলো যোগ হবে 1+2। তাহলে এখানে কত দাঁড়ালো, 3^-6 প্লাস 6 2^3, 3^0 ইন্টু 2^3 মানে কত 8, 2 ইন্টু 2 ইন্টু 2 সমান 8, 3^0 সমান 1 ইন্টু 8 সমান 8, এটা হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটা দেখো, দেখো বেশ একই আছে, এটা ভাগের সম্পর্ক, ভাগের সম্পর্ক তাহলে কি হয়, ভাগের সম্পর্ক থাকলে পাওয়ার গুলো মাইনাস হয়, এটা হলো। এবং তার সঙ্গে এটা আবার পাওয়ার আছে, কেমন, ইন্টু এখানেও সেম x⁻b - c হোল টু দি পাওয়ার b² প্লাস bc প্লাস c², সেম x⁻c - a হোল টু দি পাওয়ার c² প্লাস ca প্লাস a², সেম জিনিস, ভাগের সম্পর্ক পাওয়ারগুলো মাইনাস হচ্ছে, ভাগের সম্পর্ক পাওয়ারগুলো মাইনাস হচ্ছে, ভাগের সম্পর্ক পাওয়ারগুলো মাইনাস হচ্ছে, কেমন? এখানে একটা জিনিস দেখো, যে a³ - b³ ফর্মুলাটা, এই ফর্মুলাটা কি আছে, a - b হোল ইন্টু a² প্লাস ab প্লাস b²। খেয়াল করে দেখো এই দুটো একই আছে, এই দুটো আমি একটা লাইন যদি মনে করে দিতে পারি, তাহলে x⁻, কি হচ্ছে, এই দুটো গুণ হোল ইন্টু a² প্লাস ab প্লাস b²। পাওয়ারে যখন পাওয়ারের উপর পাওয়ার থাকে, পাওয়ার দুটো গুণ হয়, সেটা করলাম, ইন্টু এটাও তাই, b - c b² প্লাস bc প্লাস c², x c - a c² প্লাস ca প্লাস a², একই জিনিস। তাহলে এই সূত্রটা আমি পেলাম এখান থেকে, এই সূত্রটা আমি কাজে লাগাচ্ছি এখানটাতে, কেমন, সমান x⁻, কি হবে a³ - b³, এটা হবে b³ - c³, এটা হবে c³ - a³, এটা হলো। এখন দেখো প্রত্যেকটা বেস একই এবং গুণের সম্পর্ক, তাহলে কি হবে, পাওয়ারগুলো যোগ হবে -b³, যেহেতু প্লাস আছে সাইনের কোনো এফেক্ট হবে না, তাহলে আমি ডাইরেক্ট করছি, কেমন, -c³ -a³, সরি এটা প্লাস, কেমন, পাওয়ারগুলো সব যোগ হয়ে গেল, যোগ হওয়ার পর কি হলো, দেখো সব পাওয়ারগুলো কেটে গেল, ঠিক আছে? তাহলে সমান কত হলো, সমান x⁻0 সমান 1, আর পাওয়ার 0 হলে তার মান একই হয়, এটা হবে অ্যান্সার। 4 দাগের অঙ্কটা দেখো, এটা প্রমাণ করতে বলেছে যে এটা সমান 1 হয়। তাহলে এক্ষেত্রে কি করব, প্রথম আমার বাম পক্ষটা নিয়ে নেব, বাম পক্ষ কি নেব, a⁻q a⁻r p ইন্টু a⁻r বাই a⁻p ইন্টু q ইন্টু a⁻p বাই a⁻q হোল ইন্টু না, এগুলো পাওয়ার, এটা পাওয়ার r সমান করব, বাম পক্ষ নিয়েছি, এটা সমান কি করব,
এ দুটোর মধ্যে দেখো দুটোই বেস একই পাওয়ার গুলো, তাহলে এটা ভাগের কাজ। তাহলে এ টু দি পাওয়ার কি হবে, মানে পাওয়ার গুলো মাইনাস তার টু দি পাওয়ার পি, কিন্তু এখানেও তাই, দুটো বেস একই, তার মানে এটা ভাগের ভাগ আছে, তার মানে পাওয়ার গুলো কি হবে, মাইনাস হবে, আর তার উপরে কিউ যেটা আছে আছে, কিন্তু এখানেও তাই, পি মাইনাস কিউ আর, বুঝে গেছে ভাগের এটা, তাহলে এর এটা মাইনাস হবে ভাগের ক্ষেত্রে। চলো তাহলে এটা গুণ, এবারে পাওয়ার উপরে পাওয়ার মানে গুণ, গুণ করলে কি হবে, পি ইন্টু কিউ মাইনাস আর ইন্টু এ টু দি পাওয়ার কিউ হোল ইন্টু আর মাইনাস পি, হ্যাঁ, ইন্টু এ টু দি পাওয়ার আর হোল ইন্টু পি মাইনাস কিউ সমান এ টু দি পাওয়ার, এগুলো ভাঙো, পি কিউ মাইনাস পি আর এ টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ ইন্টু এ টু দি পাওয়ার আর পি মাইনাস কিউ আর। ঠিক আছে, এখন দেখো তোমার বেস একই, তাহলে কি করবো আমরা, পাওয়ারগুলো যোগ করব। চলো পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস আর পি মাইনাস কিউ আর। ঠিক আছে, কিউ আর দেখো সবগুলো মনে হচ্ছে কেটে যাবে, পি কিউ পি কিউ কেটে গেল, পি আর পি একই জিনিস কেটে গেল, এ দুটো কেটে গেল, তাহলে সমান কত হলো, এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান। পাওয়ার জিরো হলে এটা মান একা হয়, তাহলে সমান কি লিখবে, এটা ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, এটা সমান ডান পক্ষ হয়ে গেল, এই যে ডান পক্ষ। এই অঙ্কটা দেখো আবার সেই এটাকে প্রমাণ করতে বলেছে, তাহলে বাম পক্ষ, আমি এটা করলাম কি, এটাকে বাম পক্ষ ধরে নিলাম। ঠিক আছে, এটা বাম পক্ষ ধরে নিলাম আমি, কেমন, এটা আমি নতুন করে লিখছি না এক্সট্রা, এটা সমান আমি জিরো, আমি এই পর্যন্ত নিয়ে নিলাম, কেমন বাম পক্ষ, একটা লাইন শুধু লেখাটা বাঁচালাম। তাহলে এটা কি হবে দেখো তুমি, তাহলে এইটা হবে দেখো আবার সেই, এটা ভাগের, দুটোই একই আছে, তাহলে পাওয়ার গুলো কি হবে, ভাগের ক্ষেত্রে মাইনাস হয়, তাহলে এম মাইনাস এন, আর পাওয়ারে পাওয়ারে, আচ্ছা ঠিক আছে, পাওয়ারে পাওয়ারে কি হয়, আচ্ছা পাওয়ারটা পরে করছি আমি, কিন্তু এখানেও এক্স এন মাইনাস এল হোল ইন্টু এন প্লাস এল, এখানে এক্স এল মাইনাস এম হোল ইন্টু এল প্লাস এম, পাওয়ারগুলো দিচ্ছি। ঠিক আছে, এটা তাহলে এটা ভাগের ক্ষেত্রে হলো, ভাগের ক্ষেত্রে বেসের দেখো বেস দুটো একই আছে, তাহলে পাওয়ার দুটো মাইনাস করলাম, আর উপরে পাওয়ার যেমন আছে তেমনি লিখলাম, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়, তাহলে এখানে কত হবে, এম মাইনাস এন হোল ইন্টু এম প্লাস এন, এই ক্ষেত্রে হচ্ছে এক্স এন মাইনাস এল এন প্লাস এল এল মাইনাস এম হোল ইন্টু এল প্লাস এম। তাহলে দেখো এখন কি হচ্ছে, এটা দেখো কিরকম লাগছে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আছে না, এ মাইনাস বি হোল ইন্টু এ প্লাস বি, এই সূত্রটা আছে না, দেখো সেম সূত্র এই প্রত্যেকটা। তাহলে এখানে কি করবো, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এক্স এম স্কোয়ার, এবারে এগুলো সব একই আছে, তাহলে যোগ হবে, পাওয়ারগুলো সব যোগ, যোগের জন্য আমি ব্র্যাকেট ইউজ করলাম না, একবারই করে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হবে, এগুলো সব দেখো, এগুলো সব কেটে যাবে, এগুলো সব কেটে গেল, তাহলে কি দাঁড়ালো এটাকে, এক্স টু দি পাওয়ার জিরো, পাওয়ার জিরো হলে মান এক হয়, এটা সমান হচ্ছে ডান পক্ষ। ঠিক আছে, এটা প্রমাণিত। এই অঙ্কটা দেখো আগের অঙ্ক থেকে একটুখানি ডিফারেন্স আছে, আমার ছিল এখানে দুটো নাম্বারের ছিল, এখানে তিনটে আছে, একটু ডিফারেন্স আছে, কেমন, তাহলে এক লাইন করে দিই তারপর বুঝতে পারবে, পরেরটা করাচ্ছি আমি। তাহলে এই দুটো ভাগের সিস্টেম আছে, দেখো দুটো বেস একই আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এম আমি লিখতে পারি এটাকে, তার টু দি পাওয়ার
এম প্লাস এন মাইনাস এল, সেরকম এইখানে এন মাইনাস এল, এন প্লাস এল মাইনাস এম, এক্স এল মাইনাস এম পাওয়ার এল প্লাস এম মাইনাস এম। ঠিক আছে, আমি বাম পক্ষ নিলাম, মনে করি এটা বাম পক্ষটা। ঠিক আছে, এটা বাম পক্ষকে লিখে দিচ্ছি, বাম পক্ষ। কেমন, আমি শুধু বাম পক্ষটা নিলাম, আলাদা করে লিখলাম না। তোমরা কোশ্চেনের পরে বাম পক্ষটা বলে এটা লিখে নেবে, তারপর শুরু করবে। ঠিক আছে, এখানে দেখো একটা মজার জিনিস আছে। তাহলে এটা গুণ করি প্রথমে আমি, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে এম মাইনাস এন হোল ইন্টু এম প্লাস এন মাইনাস এল, এক্স এন মাইনাস এল এন প্লাস এল মাইনাস এম, এক্স এল মাইনাস এম হোল ইন্টু এল প্লাস এম মাইনাস এম। তাহলে দেখো পাওয়ার গুলো সব একই, তাই না? তাহলে আমরা পাওয়ার বলছি, আবার বেস গুলো সব একই এবং গুণের আছে। তাহলে আমি সেক্ষেত্রে এক্স এর উপরে এই পাওয়ার গুলো সব আমি যোগ করতে পারি, কিন্তু যোগ করার আগে এই দুটোকে আমাকে গুণ করতে হবে, তাই না? এই গুণটা কিন্তু সাবধানে করবে। তাহলে আমি গুণটা করছি, এক্স এর উপরে আমি একদম গুণের সঙ্গে যোগ, পুরোটা একসঙ্গে করছি। তাহলে প্রথমে এই দুটো গুণ করছি। আমরা কি করব, যখন এগুলো করব তো এটার সঙ্গে করে পাওয়ার গুলো আমি যোগ করব। তা যোগ করার আগে তোমাকে গুণটা করতে হবে। ঠিক আছে, তা আমি গুণটা আর যোগটা একসঙ্গে করছি। তাহলে এই দুটোর সঙ্গে করছি প্রথমে, তোমরা সাবধানে করবে। তাহলে প্রথমে এম দিয়ে করছি, হ্যাঁ। তাহলে এম মানে এম স্কোয়ার, এটার সঙ্গে হচ্ছে প্লাস এম এন, এটার সঙ্গে হচ্ছে মাইনাস এল এম। এবারে মাইনাস এন দিয়ে করছি, মাইনাস এম এন মাইনাস এন স্কোয়ার প্লাস এন এল, এটা একটা হলো। প্লাস এটা তো করছি, তাহলে এন এন স্কোয়ার প্লাস এন এল মাইনাস এম এন, মাইনাস দিয়ে এটা মাইনাস এন মাইনাস এল স্কোয়ার আচ্ছা, এটা এটা এল, এটা ওয়ানের মতো লাগছে। দেখো এন স্কোয়ার প্লাস এন এল প্লাস এম এন, এই দেখো এটাকে মাইনাস করে দিয়েছি না, এটা ওয়ান ভেবে। তার মানে এটা হচ্ছে এল এন, এল এন। ঠিক আছে, মাইনাস এল স্কোয়ার প্লাস এম এল প্লাস এটার মধ্যে করছি এল স্কোয়ার প্লাস এম এল মাইনাস এন এল মাইনাস এম এল, এই দুটো এটার সঙ্গে মাইনাস এম স্কোয়ার প্লাস এম এন। ঠিক আছে, এইবারে এগুলো সব একসঙ্গে করে দিচ্ছি ভেঙে। আমরা এটা নাও দিতে পারি, যেহেতু প্লাস আছে আমি এখানে করে দিলাম, এগুলো তুলে দিলাম। ঠিক আছে, এগুলো তুলে দিলাম, প্রথমে দিয়ে তুলে দিলাম। এইগুলো তুমি দেখবে সব কেটে যাবে, কেমন, এগুলো সব তোমার কেটে যাবে, এগুলো সব কেটে যাবে। দেখো আমি এগুলো করেছি, যদি আমার কোথাও ক্যালকুলেশনে ভুল থাকে যাবে, সেটা ভুল আছে, এখানে যা হবে সবগুলো কিন্তু কেটে যাবে। তো তোমরা দেখে নেবে একটুখানি, কেমন, আমি আর চেক করলাম না। তাহলে কেটে গেলে কি হবে, পাওয়ার শূন্য হয়ে যায়। তাহলে টু দি পাওয়ার শূন্য, কারোর পাওয়ার যদি শূন্য হয় তার মান হয় এক। এটা সমান কি, এটা সমান ডান পক্ষ, কারণ আমাকে এটা সমান ওয়ান প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, তাহলে এটা প্রমাণিত। তোমরা এই গুণগুলোকে ঠিক করে দেখে নেবে, গুণগুলো দেখে নিলে দেখবে তুমি সব কেটে যাবে। যদি আমার কোথাও ভুল থাকে সেটা এতটা গুরুত্ব দেবে না, হ্যাঁ। আমি যেটা বললাম ফাইনাল, যে এগুলো পুরো কেটে শূন্য হয়ে যাবে। এই অঙ্কটা দেখো, এই অঙ্কগুলো একটু বড় বড় হয়, কেমন। তাহলে পাওয়ার পাওয়ার আছে, পাওয়ার পাওয়ার হলে গুণ হয়। চলো এ টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই হোল ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস জেড, এটা টু না, এটা জেড, কেমন, ওয়ান বাই জেড হোল ইন্টু ওয়ান বাই ওয়াই মাইনাস এক্স, ওয়ান বাই জেড মাইনাস এক্স হোল ইন্টু ওয়াই বাই জেড মাইনাস ওয়াই। ঠিক আছে, আমি আবার এটা বাম পক্ষ করলাম,
বাম পক্ষ লিখে নেবে এটা, কেমন? আমি আলাদা করে লিখলাম না এই পর্যন্ত। আমাকে প্রমাণ করতে হবে যে এটা সমান 0। তোমার অঙ্কের প্রথম বাম পক্ষটা লিখে নেবে একবার, লিখে তারপর স্টার্ট করবে, কেমন? তাহলে সমান কত হলো দেখো। তাহলে a টু দি পাওয়ার কি হচ্ছে এখানে, গুণ করলে কত হয়, 1/x - y হোল ইন্টু x - z প্লাস, মানে বেস গুলো একই আছে, তাহলে কি হবে, পাওয়ার গুলো যোগ হবে, তাই না? সেই যোগটাই করছি। এটা 1y - z হোল ইন্টু y - x প্লাস 1/z - x হোল ইন্টু z - y। এটা হলো পাওয়ারগুলো আমি যোগ করে দিলাম একবারে, কেমন? এটাকে গুণ করলে কি হয়, এটা হয় এই দুটো গুণ করলে 1 × 1, আর এটা ইন্টু 1 এইটা, এটা হলো। এবং পাওয়ারগুলো পরে আমি যোগ করে দিলাম একসাথে, তো এটা হলো। এখানে দেখো একটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে, এই এই যে নাম্বার গুলো কিভাবে লেখা আছে দেখো, x - y, এখানে দেখো y - x, x - z, এখানে দেখো z - x, y - z, z - y। একটা জিনিস খেয়াল করো, ধরো আমি এই দুটোকে নিয়ে খেয়াল করো তুমি, x - y আর y - x। আমি যখন এগুলোকে অ্যাকচুয়ালি পাওয়ারগুলো যখন যোগ করবো তখন আমাকে লস করতে হবে, তাই না? তার সুবিধা। তাহলে দেখো এখানেও এক্স মাইনাস আছে, কিন্তু এখানে y - x আছে। তাহলে লসাগু করলে আমার একই রকম আমার লসাগু করতে সুবিধা হয়। তাহলে এটাকে আমি কি করতে পারি, তুমি দেখো এটাকে আমি কি করতে পারি, এটাকে আমি করতে পারি কি -x + y লিখতে পারি। প্লাস ওয়াই -x টাকে উল্টো করলাম, দিয়ে এটাকে আমি করলাম কি মাইনাসটা কমন দিই, তাহলে মাইনাস কমন দিলে এক্স থাকলো, এটা হলো, হয় না এটা? তার মানে বুঝতে পারছো, এই যে এইগুলোকে মেলানোর জন্য যে কোনো একটা করে আমাকে মাইনাস কমন কমন দিয়ে কমন করতে হবে, বুঝা গেছে? মানে আমি যদি এক্স জেডটাকে z - x করতে হয়, তাহলে আমাকে এখানে একটা মাইনাস কমন নিতে হবে। তার মানে x - z কে আমি চাইছি কি যে মাইনাস, আমরা z - x করব, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে। কিন্তু সেটা তো সম্ভব নয়, কারণ x - z সমান z - x কি হয়, এটা হয় না। তাহলে দেখো আমি কি করছি, এটাকে এটাকে আমি করলাম কি সমান, এটা যেটা দেখালাম সেইটাই, -z রেখে +x রাখলাম, মাইনাস কমন দিলে z - x হয়। এটা আমি আরেকবার রিপিট করলাম, ঠিক আছে? তাহলে আমি ওই জিনিসটাই করছি আমি, কেমন? তাহলে দেখো a টু দি পাওয়ার, আমি x - y-টাকে একটা ঠিকঠাক সাজানোর জন্য x - y, y - z এভাবে সাজানোটা আমি সুন্দর করে করার চেষ্টা করছি, এটা রাখলাম। কিন্তু আমি x - z-টাকে আমি করলাম z - x। তাহলে z - x করার জন্য আমাকে কি করতে হয়েছিল, একটা কমন নিতে হচ্ছিল না, একটা কমন নিতে হচ্ছিল। তাহলে সেই কমনটা আমি কোথায় লিখবো, আমি এখানে লিখলে কোনো অসুবিধা নেই, এখানে লিখলে আমার কোনো অসুবিধা নেই, কেমন? গুণের আকারে আছে, তাহলে 1। ভালো করে দেখো তুমি, এটা 1 আছে। আমরা কি বলেছিলাম যে নিচে মাইনাস রাখবো না, সেক্ষেত্রে মাইনাস উপরে পাঠিয়ে দেবো। যদি এরকম থাকে তাও আমরা এইভাবে লিখবো, নিচেরটা উপরে পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তাহলে এই মাইনাসটা আমি এখানে লিখবো, তাহলে বোঝা গেল? এখানে আমি আরেকবার বোঝাই, তাহলে আমার এখানে আমার এক্স ওয়াই আছে, এটাকে ওয়াই এক্স করবো, তাহলে মাইনাস আমাকে কমন নিতে হবে। তো চলো আমি প্রথমে এটাকে উল্টো করে লিখে দিচ্ছি, দেখতে সুবিধা হবে। y - x, ধরো এটা এইভাবে না লিখে আমি এইভাবে লিখেছি, কেমন? y - x আর y - z এইভাবে লিখেছি। তাহলে দেখো এটাকে আমি যদি করি, তাহলে এখান থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে আমার x - y, কোনো অসুবিধা আছে? গুণ করে দেখো, -x মাইনাসে প্লাস ওয়াই, বুঝে গেছে এবারে? আর এটা যেমন আছে y - z আছে, তেমনি থাক। এই মাইনাসটা আমি, আচ্ছা এখানে 1 আছে, এই মাইনাসটা নিচে রাখবো না বলে উপরে করে দিলাম, কোনো অসুবিধা নেই। তাহলে এটা আর আমি বোঝাচ্ছি না কিছু, এটা প্রথমে মাইনাসটা নিয়ে নিলাম, এখানে কোনটা চেঞ্জ করব দেখো,
এখানে ওয়াই জেড, জেড ওয়াইটা চেঞ্জ করবো, জেড এক্স আমার এখানে আছে, তাহলে জেড ওয়াইটা চেঞ্জ করবো। তো চলো মাইনাস কমন দিয়ে প্রথমে ওয়াই মাইনাস জেড করিয়ে দিলাম, আর জেড মাইনাস এক্সটাকে আমি এদিকে রেখে দিলাম, অসুবিধা নেই, একই জিনিস। ঠিক আছে, ক্লিয়ার? এটা এটা পজ করে করে একটু দেখবে এই জায়গাটা। তাহলে সমান কত হলো? এ টু দি পাওয়ার না, এ টু দি পাওয়ার। তাহলে দেখো এইখান থেকে আমার এইগুলোর থেকে আমার লস হবো, তাহলে প্রথমে প্রথমে দুটোই নিয়ে নিই, এক্স মাইনাস ওয়াই, জেড মাইনাস এক্স। কোনটা নেওয়া হয়েছে? এক্স মাইনাস ওয়াই নেওয়া আছে, তো এটা নেই, তাহলে এটা নিয়ে নিই, ওয়াই মাইনাস জেড। এই দুটোই দেখো এখানে নেওয়া আছে, ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্সটা নেওয়া আছে। আচ্ছা, এই মাইনাসটা উপরে চলে গেছে। ঠিক আছে, চলো, তাহলে এটা হয়ে গেল আমার এখন এলসিএম। তাহলে আমার এই দুটো থেকে এই দুটো চলে গেলে এইটা পড়ে রইলো না, তো এটার সঙ্গে এটা গুণ, তাহলে মাইনাস ওয়ানের সঙ্গে ওয়াই মাইনাস জেড গুণ। ঠিক আছে, এখানে পড়ে থাকলো কি এক্স ওয়াই ওয়াই জেড পড়ে, এটা পড়ে থাকলো, তাহলে এখানে জেড মাইনাস এক্স পড়ে থাকলো। প্লাস না মাইনাস কোনটা হবে? দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এই মাইনাসটা তো এখানে থাকতেও পারে, কোনো অসুবিধা নেই, গুণের আকারে। তাহলে আমার এই দুটো মিলে একসঙ্গে করে দিলাম আমি এটাকে মাইনাস। কেমন? তেমনি এখানেও তাই, প্লাস মাইনাস একসঙ্গে করে মাইনাস করে দিলাম, ওয়াই জেড জেড এক্স, ওয়াই জেড জেড এক্স, তাহলে এক্স ওয়াইটা পড়ে থাকলো, এক্স ওয়াইটা পড়ে থাকলো। এখানে যেহেতু মাইনাস আছে সেজন্য একটু ব্র্যাকেট ইউজ করবে। কেমন? তাহলে আমার কত হলো এখানে? এ টু দি পাওয়ার কত হলো? নিচে হলো এক্স মাইনাস ওয়াই, জেড মাইনাস এক্স, ওয়াই মাইনাস জেড। নিচেরটা, উপরটা কি হলো? মাইনাস দিয়ে গুণ করলে হয় মাইনাস ওয়াই প্লাস জেড, এ মাইনাস দিয়ে করলে মাইনাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই, গুণ করে দিলাম মাইনাস দিয়ে। এবার দেখো সব কেটে গেল, এইগুলো এগুলো সব কেটে যাবে, কেটে গেল। তাহলে আমি এখানে করছি, তাহলে সমান কত হলো? এ টু দি পাওয়ার উপরে হচ্ছে জিরো, নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, জেড মাইনাস এক্স, ওয়াই মাইনাস জেড। তাহলে জিরো বাই হলে পুরোটা জিরোই হয়, জিরো। এটা ভ্যালু কত হবে? ওয়ান। দেখো এটা দেখো ডান পক্ষে ওয়ানটা আছে, তাহলে সমান কত হবে? এটা হচ্ছে ডান পক্ষ, এটা হচ্ছে প্রমাণিত। তাহলে আজ এ পর্যন্তই থাক, এমনি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। কেমন? এই চ্যাপ্টারটাতে আমি একটা জিনিস বলি, মানে একই জিনিসকে বারবার করে লিখতে হয়, হ্যাঁ, বারবার লেখা, এবং দু লাইনে তোমরা দেখলে যে অঙ্কগুলো একটু লম্বা লম্বা হচ্ছে, এবং দুটো লাইন এমন হয়ে যাচ্ছে, মানে দাগের উপরে নিচে লব হর, হ্যাঁ, যে তোমার চোখে দেখার ভুল হয়। তো সেগুলো সম্বন্ধে একটু কেয়ারফুল থাকবে। এমনি অঙ্কটা খুব একটা কঠিন নেই, কঠিন নয়, একটু ধৈর্যের দরকার আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আবার খুব শিগগির দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই।